আসসালামু আলাইকুম। আজকে থাকছে খুবই সুন্দরভাবে আর খুব সহজে অল্প কাপড়ে কিভাবে বাচ্চাদের জন্য খুবই ঘের দিয়ে এই সুন্দর একটি গাউন তৈরি করতে পারবেন। এই গাউনটি তৈরি করতে কিন্তু আপনার একদম গনার বাইরে কাপড় লাগবে। যেমন ধরুন আপনার সালোয়ারের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় এবং আপনার কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া প্রিন্টেড কাপড়। তো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকলে আপনিও কিন্তু পারবেন 2 বছরের বাচ্চা এবং 2.5 বছরের বাচ্চার জন্য এ সুন্দরভাবে একটি ফ্রক তৈরি করতে। তো বেবি ফ্রকগুলো কাটিং করা আর ডিজাইন করা কিন্তু খুবই সহজ। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সাথেই থাকবেন। এখানে 4 পিসেস কাপড় আছে, প্রত্যেকটাতে আমরা এভাবে নিয়েছি। আর এক কালার কাপড় আমরা নিব নিচের ব্যাক পার্টের জন্য, আর নিচের যে ঘেয়ারের অংশের জন্য আমরা নিব সামনের দিকেটা, এটা নিব প্রিন্টেড কাপড়। গলার জন্য নিচ্ছি 1.5 ইঞ্চি, আর কাঁধের অংশের জন্য নিচ্ছে আমরা 3 ইঞ্চি, হাতার আরমোলের জন্য নিচ্ছে আমরা এখানে 4.5 ইঞ্চি, বডির জন্য নিব আমরা 6 ইঞ্চি, পেটের দিকেও সেম 6 ইঞ্চি, এবং আমরা 1 ইঞ্চি নিব এক্সট্রা। গলার লং নিচ্ছে আমরা এখানে 3 ইঞ্চি পরিমাণ। যেহেতু 2 থেকে 2.5 বছর বাচ্চার জন্য তৈরি করছি, ইজিলি কিন্তু আমাদের এই বাচ্চার বয়স অনুযায়ী হয়ে যাবে। প্রত্যেকটা দাগ অনুযায়ী এখন আমরা কাটিং করে নিচ্ছি। তো কাটিং করা হয়ে গিয়েছে, আমরা নিচ থেকে জয়েন্ট অংশগুলো খুলে দিচ্ছি। জয়েন্ট অংশগুলো খোলার পর এখন আমাদের কাপড়টা যেহেতু কামিজের সাইড থেকে, তো এক সাইড থেকে একটু রাউন্ড হিসাবে গিয়েছে কর্নার টাইপ, আলিয়া কাট জামা যেভাবে আমরা কাটিং করি সেমভাবে কিন্তু কেটেও কাটিং হবে। তো এক সাইড থেকে আমরা যদি বডি মেজারমেন্টটা বা জামার লংটা ঠিক রাখি, আরেক সাইড একটু বেশি রাখি, তাহলে কিন্তু এই ডিজাইনটা হয়ে যাবে। জামাটার এখানে লেন্থ হচ্ছে 16 ইঞ্চি। যেহেতু ব্যাক পার্টও আমরা সেমভাবে নিচে ঘের অংশটাও কিন্তু কাটিং করে নিব। ব্যাক পার্টে আমাদের কোনো গলার অংশতে বা বডির অংশটা কাটিং হবে না। এই যে এখানে একটি কাপড় নিয়েছি, তো এই কাপড়টা আমাদের এভাবে কুচি হয়ে যাবে ব্যাক পার্টের জন্য। এখানেও 16 ইঞ্চি কাপড় আছে। এখন আমাদের কাজ একদম নিচের দামানের পোর্শনের জন্য এখানে 2.5 ইঞ্চি করে আমরা দাগ দিয়ে নিচ্ছি। এটা আমরা নিচে ঘেরে ডিজাইনটা করব। এখন প্রত্যেকটা দাগ অনুযায়ী আমরা কাটিং করে নিব। এভাবে কাটিং করে নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে আমরা যে নিচ থেকে ডিজাইনটা করব, তো সেই জন্য এখন আমরা সেলাই পর্বে চলে যাচ্ছি। এখানে গলার পট্টিটা আমরা এক সাইড থেকে হাতের সাহায্যে কাপড়টাকে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। গলার পট্টিগুলো খুব সহজভাবে সেলাইটা করে নিচ্ছি আমরা। গলার ভাঁজ দিকে আমরা এখন এই পট্টিটা রেখে এভাবে রাউন্ড করে সেলাই করে নিচ্ছি। রাউন্ড করে সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ছোট ছোট করে যখন আমরা কাট দিব, যেহেতু আমাদের খুব ইজি হয়। যেহেতু কাটটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা হাতের সাহায্যে একটু প্রেস করে দিচ্ছি, যেহেতু এটা আমরা উল্টে সেলাই করতে খুব ইজি হয়। উল্টে সেলাই দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেহেতু নিচের কাপড়টা আর উপরের কাপড়টা একদম ফিনিশিংটা সমান আসে। তা আমাদের গলার যেহেতু পট্টিটা একদম সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে, ব্যাক পার্টটাও আমরা সেমভাবে কমপ্লিট করে নিয়েছি। এখন আমাদের নিচে ঘের অংশ মাঝখান থেকে ধরে আমরা একদিকে সেলাইটা দিচ্ছি। তো সেমভাবে কিন্তু আমরা আরেক সাইডেও সেলাইটা দিয়ে নিব। এক সাইডে আমাদের সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা আরেক সাইডের সেলাইটাও কিন্তু অন্য দিকে ঘুরিয়ে দিয়ে দিব। দুই সাইডে আমরা দুই দিকে সেলাইটা দিচ্ছি। তো দুই দিকে সেলাইটা দেওয়ার পর আমরা কিন্তু এখন বডি মেজারমেন্টের সাথে সামনের গেয়ার অংশটা জয়েনিং করে নিচ্ছি। সেমভাবে আমরা আরেকটি সাইডেও জয়েনিং করে নিচ্ছি। ব্যাক পার্ট আমরা যেহেতু নর্মালি সেলাইটা করব, তো সেই কারণে কিন্তু খুব ইজি হবে সেলাইটা করতে। তো আমরা ডাবল সেলাই দিয়ে আটকে দিচ্ছি।
তো সামনের ফ্রন্ট পার্টটা আমরা সেলাই করে নিয়েছি। এখন আমরা ফ্রন্ট পার্টে যে নিচে দামানের পোর্শনে কুচি দিব, যেহেতু আমরা 2.5 ইঞ্চি করে কাপড় কাটিং করে রেখেছি, তো সেমভাবে আমরা কুচি দিয়ে নিচ্ছি। কুচিটা আপনারা খেয়াল করলে দেখলে বুঝতে পারবেন, আমরা 1 ইঞ্চি দূরত্বে দূরত্বে কিন্তু কুচিগুলো দিচ্ছি। সেমভাবে আমরা ব্যাক পার্টেও কুচি দিয়ে দিব। এখন এটা দেওয়ার পর আমরা উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাইটা দেওয়ার কারণে আমরা কিন্তু ফিনিশিংটা খুব ভালো আসবে। দামানের পোর্শনে যেহেতু আমাদের কাজটা হয়ে গিয়েছে, এখন আমাদের কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নেওয়ার পালা। কাঁধের অংশগুলোকে জয়েনিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে সমান হয়, আর সমান যদি না হয় এক্সট্রা কাপড়টা আপনারা অবশ্যই কাটিং করে ফেলে দিবেন। সেমভাবে আরেকটি সাইডের হাতার অংশ আমরা লাগিয়ে নিচ্ছি। হাতার অংশগুলো লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে হাতা, যেহেতু আমরা খুব সিম্পলভাবে একটি ছোট্ট করে হাতা ইউজ করব। এখানে ছোট্ট করে একটি হাতা আমরা যখন পাইপিং কাটিং করছিলাম তখনই সাইড থেকে বেঁচে গিয়েছিল, তো সেই জন্য এখানে আমরা আড়াআড়িভাবে একটু কাপড় কাটিং করে নিব। উপর থেকে আমরা যতটুকু লেন্থ আছে ততটুকু রেখে তারপর একদম কর্নারে এসে মিলিয়ে দিয়েছি। তো সেমভাবে এইভাবে কিন্তু আমরা হাতাটা জয়েনিং করে নিব। চিকন করে আমরা সেলাইটা দিয়ে দিব। একটি ভাঁজ দেওয়ার পর কিন্তু আমরা আরেকটি সেলাই দিয়ে দিব। সেমভাবে আমরা 2টি হাতা সেলাই করে নিচ্ছি। দুটোটা হাতা আমরা আবার আরেকটি করে পাইপিং বা যে হাতার সাইডগুলোতে সেলাই দিয়ে দিচ্ছি। এই হাতাটা সেলাই করা খুবই একটু কষ্টের ব্যাপার, তারপরও কিন্তু হাতাটা দেওয়ার পর জামার লুকটাই চেঞ্জ হয়ে যাবে। তো হাতাগুলো সেলাই করে নিয়েছি। এখন আমাদের কাঁধের অংশের সাথে আর্মহোল সাইডে কিন্তু হাতাটা জয়েনিং করে নিয়েছি। জয়েনিং করার পর উপর থেকে একটি আমরা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। সেমভাবে আরেকটি সাইডের হাতও আমরা কমপ্লিট করে নিয়েছি। এখন আমরা বডি মেজারমেন্ট অনুযায়ী এখানে কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি। এখন নিচে দামানের পোর্শনে চিকন করে আমরা সেলাই করে পুরো দামানের পোর্শনটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে কিন্তু ডাবল ফোল্ড করে আমরা দামানের পোর্শনটা কভার আপ করছি। চেষ্টা করবেন একদম সিম্পলভাবে এই কুচিটা দেওয়ার জন্য। আমাদের পুরো জামাটা কিন্তু দেখতে দেখতে কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনাদেরকে ফাইনাল লুকটা জামার একটু দেখিয়ে দিচ্ছি। আর যদি হোয়াইট কালার কাপড় থাকে মাঝখানে একটি বউ বসিয়ে দিলে আরও সুন্দর লাগবে। তো আমার সময় স্বল্পতার কারণে আমি বউটা লাগাইনি, আপনাদের কাছে সময় থাকলে অবশ্যই লাগিয়ে নেবেন। এই হচ্ছে জামাটার ফাইনাল লুক। আশা করছি আপনাদের কাছে আজকের জামার ডিজাইনটি খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আমার ফ্যাশন ডিজাইন হালিমা চ্যানেলটি। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।